এটা কি বলতো? এটা তো একটা খেলনা। এটা কি বলতো? এটা কি কোনো শোপিস ভাই? শুটের জন্য নিছেন নাকি? এটা কি বলতো? ভাই এটা কি বাচ্চাদের খেলনা? এটা কি বলতো? জিনিসটা সুন্দর। কি ভাই এটা টিডব্লিউএস নাকি? এই মানি বলতো এটা কি? ভাই এটা তো টিডব্লিউএস হওয়ার চান্স আছে। খোলো তো, এটা একটু খুলে দেখাও। কেমন লাগছে ভাই এটা? কেমনে খুলে ভাই? এটা হচ্ছে অনিকুমা T20 এই মডেলের একটা TWS। ভাই শুরুতে টু বি ভেরি অনেস্ট আমরা এর ডিজাইন নিয়ে আসলে আটকেছিলাম যে এত কিউট দেখতে কোনো TWS এর আগে আমরা কখনো দেখি নাই, এবং শুরু থেকে আসলে বুঝতেই পারিনি যে এই জিনিসটা কেমনে খুলতে হবে। এনিওয়ে আইডিয়াটা জোস, এবং এটা খুবই কিউট দেখতে। বাট সাউন্ড কোয়ালিটি কেমন, অন্যান্য আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। বাই দ্য ওয়ে এগুলোর দাম কিন্তু অনেক কম, মানে আমি শুরুতে যত দাম ভাবছিলাম তার চাইতে অনেক কম দাম এগুলার। ধন্যবাদ ভাইব গেমিংকে, আমাদের স্টুডিওতে এই TWS দুইটা তারা পাঠিয়েছে, বেসিক্যালি দুইটা না একটাই, এবং এইগুলা তাদের কাছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে মাত্র 1799 টাকায়। আর ভাইব গেমিংয়ে এইটার দুটা কালার পাওয়া যাবে। একটা কালারের নাম তারা দিছে হচ্ছে পান্ডা হোয়াইট কালারের, আর একটা কালারের নাম হচ্ছে স্পেস বিআর। এখন একটা TWS তো শুধু মানে দেখতে সুন্দর হলে হবে না, এটা সাউন্ড কোয়ালিটি কেমন, কানে কীভাবে ফিট হয়, ব্যাটারি ব্যাকআপ কেমন, কল কোয়ালিটি কেমন ইত্যাদি ইত্যাদি সব কিছু তো টেস্ট করতে হবে। আমরা সে টেস্ট করেছি, এবং চলেন আমরা আসলে জেনে আসি যে এগুলো আসলে কেমন জিনিস। জিনিসটা দেখতে খুব সুন্দর ভাই, মানে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন, খুবই কিউট, এবং এটা একটা ডিমের সাইজের চাইতে সামান্য একটু বড় হতে পারে। বাট ঝামেলা হচ্ছে এটা না পকেটের মধ্যে রাখাটা একটু ঝামেলা, কারণ অন্যান্য TWSগুলো তো একটু চ্যাপ্টার ধরনের হয়, বাট এটা একেবারে ডিমের মতো গোলাকৃতির। এনিওয়ে যারা ব্যাগে রাখবেন বা বুক পকেটে রাখবেন তাদের জন্য খুব একটা সমস্যা হবে না। এটা সরাসরি কোনো লিড নাই, বাট আপনি এটাকে রোটেট করে এইভাবে ভেতরের দিকে রাখতে পারবেন, এবং আবার নতুন করে TWSগুলো দেখার জন্য আপনাকে এইভাবে রোটেট করতে হবে। টাইপ সি পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য, ডেডিকেটেড কোনো বাটন নাই পেয়ারিং এর জন্য, তার মানে হচ্ছে এটা সরাসরি আপনার ফোনের সঙ্গে পেয়ারিং করতে পারবেন। বাটগুলোও কিন্তু অনেক ছোট, আজকাল বাটগুলোর সাইজ কিন্তু বড় হচ্ছে দিন দিন, বাট অনিকুমা T20 এই বাটগুলোর সাইজ অনেক ছোট, মানে এটা এতই ছোট যে হুট করে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার কানে TWS পরা রয়েছে। এবং ফিটিং কিন্তু খুবই চমৎকার ভাই, মানে ছোট্ট জিনিস আপনার কানের সঙ্গে খুব আটোসাটোভাবে লেগে থাকবে, এবং পড়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি। কিউট ডিজাইন হওয়ার ফলে কিন্তু ভাই এইটা আপনি শোপিস হিসেবে বাসা ব্যবহার করতে পারবেন। যেমন আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ভিডিওগ্রাফির সময় এটা ইউজ করতেছি, দেখতে বেশ ভালোই লাগে। বক্সের মধ্যে এক্সট্রা এয়ার টিপসও দেওয়া হয়েছে, আপনার কানের সাইজ অনুযায়ী আপনি ফিট করিয়ে নিতে পারবেন। এবং বক্সের মধ্যে কিন্তু একটা চেইনও দেওয়া আছে ভাই, আপনি এই জিনিসটা আপনার ব্যাগের সঙ্গে ঝুলিয়ে রাখতে পারবেন বা অন্যান্য অনেক কাজে ব্যবহার করতে পারবেন। অনেকে চাইলে গলায়ও ঝুলিয়ে রাখতে পারেন। এটা জাস্ট একটা স্লাইট অবজারভেশন আমার, সেটা হচ্ছে যে এই টিপসগুলা কিন্তু খুব বেশি মজবুত না, মানে বার্ডের সঙ্গে টিপসগুলা কিন্তু একটু মানে নাড়াচাড়া লাগলেই পড়ে যেতে চাই, এরকম একটা প্রবণতা আছে। আপনাকে একটু ছোট সাইজের টিপসগুলো আসলে ব্যবহার করতে হবে, যাতে করে কানের ভেতরে মানে আটকে না থাকে আর কি। এই জিনিসটা একটু কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। আদার দ্যান দ্যাট ফিটিং নিয়ে আমার তেমন কোনো ইস্যু নাই। প্রত্যেকটা বার্ডে 30 mAh করে ব্যাটারি আছে, এবং চার্জিং কেসে রয়েছে 300 mAh ব্যাটারি। সিঙ্গেল চার্জে 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ যাওয়ার কথা, বাট আমরা টেস্ট করে যেটা বুঝলাম এটা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবেন। চার্জিং কেস থেকে রিচার্জ করে আপনি সর্বমোট 20 থেকে 22 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আমার অবশ্য আরেকটা অবজারভেশন আছে, এই বার্ডগুলোতে কিন্তু কোনো অ্যাপ সাপোর্ট নাই, মানে ফোনের অ্যাপের সঙ্গে কানেক্ট করে কাস্টমাইজ করার কোনো সুযোগ নাই। অন্যান্য অনেক TWS কিন্তু এই সুযোগটা আজকাল দিচ্ছে। এটা থাকলে আর একটা জিনিস যেটা হয়তো আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে আমার অভ্যাস আছে ভাই, বদভ্যাস যদিও এটা ঠিক না, তারপরেও আমার অভ্যাস আছে রাতের বেলা TWS কানে দিয়ে শুয়ে শুয়ে গান শোনা আর কি। হ্যাঁ, তো শুইতে গেলে তো টাচ লেগে, বালিশের সঙ্গে টাচ লেগে তো ভাই গান প্লে পজ হয়ে যায় আর কি, বন্ধ হয়ে যায়। এটা বন্ধ করে রাখার কোনো উপায় নাই, অ্যাপ থাকলে এটা করা যেত। আচ্ছা, আলগা আলাপ করে লাভ নাই ভাই, সাউন্ড কোয়ালিটি আসল, ওইটা নিয়ে আগে আলাপ করি। এই জিনিসটারে না আমি শুরুতে আসলে আন্ডার এস্টিমেট করছিলাম যে আরে এত কম দামি একটা TWS আর অনেক ছোট, সাউন্ড কোয়ালিটি কেমনই বা হবে।
বাট বিশ্বাস করেন রাসেল ভাই, আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি। অনিকুমা বেসিক্যালি আমাদের দেশে এই ব্র্যান্ডটা একেবারে নতুন হলেও এটা কিন্তু চায়নাতে বেশ পপুলার, এবং সারা পৃথিবীর অনেক দেশেই তারা এই TWSগুলো মানে এক্সপোর্ট করে। তারা বেসিক্যালি অডিওর উপরে বেশ ফোকাস দেয় অনেক আগে থেকেই, এবং তারা খুব ভালো অডিও গিয়ার বানায়। এর আগেও আমি দেখেছি অনিকুমার অনেক প্রোডাক্ট। এই জিনিসটা আমাকে বেশ মানে সারপ্রাইজ করেছে এই কারণে যে এত ছোট একটা TWS এর মধ্যে থেকে এত সুন্দর বেজ বের হচ্ছিল ভাই, খুবই শ্রুতিমধুর লাগলো আমার কাছে। হ্যাঁ, বেজের লেয়ারিংগুলো আপনি ফিল করতে পারবেন। ভোকাল নিয়ে একটু ঝামেলা আছে, যেহেতু বেজ হেভি একটা TWS, ভোকালটা একটু মাডি হয়ে যায়, বাট অতটা মাডিও না আর কি, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। আর এর যে স্টেরিও সেপারেশন, এটা আমি জানি না আসলে আজকাল কোম্পানিগুলো কীভাবে এটা করতেছে, মানে কী দিন আইলো ভাই, মানে কোনো একটা সময় আমরা 30-40 হাজার টাকা দাম দিয়ে TWS কিনতাম, কিন্তু আজকাল এত কম দামে এত ভালো TWS পাওয়া যাচ্ছে। জিনিসটা একদিক দিয়ে ভালো লাগতেছে, আবার অন্য দিক দিয়ে খারাপও লাগতেছে যে এত টাকা খরচ স্ক্যান করলাম। এর ভেতরে ব্যবহার করা হয়েছে 8 মিলিমিটার সাইজের ড্রাইভার, এবং ড্রাইভারের সাইজ নিয়ে ভাই আমার অতটা চিন্তা নাই, সাউন্ড কোয়ালিটি ভালো হইলে হয়েছে। মানে আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, এর সাউন্ড কোয়ালিটি আপনাকে হতাশ করবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় ভালো একটা প্লেয়ার ইউজ করবে, মানে ডিফল্ট ফোনের স্টক প্লেয়ার চালায় আপনি পরে আমাকে বকাঝকা করেন না ভাই। কল কোয়ালিটি TWS এর জন্য একটা ভাইটাল পয়েন্ট আর কি। হ্যাঁ, তো আমি একটু ওয়ারিড ছিলাম কল কোয়ালিটি নিয়ে, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু এটার কোয়ালিটি টেস্ট করে শোনাই। এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই TWS থেকে সরাসরি রেকর্ড করা। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন আওয়াজটা ঠিক এরকম আপনি শুনতে পাবেন। ব্লুটুথ হেডফোন অথচ ল্যাটেন্সি হবে না, এটা তো হতে পারে না। এখানেও ল্যাটেন্সি পাবেন, গেমারদের জন্য আসলে এই মডেলের TWSটা না। হ্যাঁ, এটা আগে থেকে বলে রাখা ভালো। তবে হ্যাঁ, অনিকুমার কিন্তু গেমিং সিরিজের অনেক TWS আছে, ব্লুটুথ ছাড়াও আপনি আপনার ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আজও একটা TWS আছে, ওইটা আসতেছে আমাদের স্টুডিওতে, শেয়ার করবো না আপনাদের সঙ্গে। কানেকশন স্টেবিলিটি যথেষ্ট ভালো, কোনো অবস্টাকেল না থাকলে 10 মিটার পর্যন্ত আপনি রেঞ্জ পাবেন, এবং ডিসকানেক্ট হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি আমাদের টেস্টিংয়ে। আর এর মধ্যে ডেডিকেটেড চিপও তারা ব্যবহার করেছে, JL6973 মডেলের। একটু খোঁজখবর নিয়ে দেখলাম এইটা এন্ট্রি লেভেলের একটা ব্লুটুথ চিপ। সমালোচনা যদি করতে হয় তাহলে অনেক কথাই বলা যায়, তবে বেশি বলতে পারতেছি না, কারণ হচ্ছে জিনিসটা দাম কম। বাই দ্য ওয়ে 1700-1800 টাকা কিন্তু কমও না এক হিসেবে। এমনি একটু বলি তাহলে, হাইরেজ অডিও থাকবে না সেটা জানা কথা, অসুবিধা নাই। SBC আছে, AAC আপনি পাবেন, সেটা ঠিক আছে। তবে ব্লুটুথ 5.4 থাকলে মনে হয় ভালো হতো, 5.3 আছে এখানে। এনিওয়ে খুব বেশি যে ডিফারেন্স তা না, তবে এনার্জি এফিসিয়েন্ট হতো আর একটু বেশি। সো যারা স্টাইলিশ TWS খুঁজতেছেন তাদের জন্য এটা হাইলি রিকমেন্ডেড। বিশেষ করে এটা সাউন্ড কোয়ালিটিতে আসলে আমরা ইমপ্রেসড হয়ে গিয়েছি। আর এই ডিজাইন হয়তো সবার পছন্দ নাও হইতে পারে, কারণ কিছুটা চাইল্ডিশ টাইপের, কিছুটা লেডি টাইপের, আমাদের মা বোনেদের হয়তো অনেক পছন্দ হবে এই TWSটা। সো আপনার কাছে কেমন লাগলো এই TWSটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।